শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই ত্বক সুস্থ রাখতে প্রয়োজন সঠিক যত্নের। আপনার মুখে ব্রণের সমস্যা এবং ব্রণের কালো দাগ দেখতে খুব বাজে দেখায়, তো এখন আর এই নিয়ে কোনো টেনশন নেই, কারণ আমি নিয়ে এসেছি ঘরোয়া একটি রেমেডি যা কিনা আপনার ত্বকের ব্রণের কালো দাগ দূর করবে। এই তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে ভাতের মাড় নিয়ে নিয়েছি। ভাতের মাড় হলো ত্বক এবং চুলের যত্নে খুবই উপকারী। কোরিয়ান এবং জাপানি মেয়েরা কিন্তু এই ভাতের মাড় দিয়েই স্কিন কেয়ার করে থাকে, যার জন্য ওদের ত্বক ধবধবে কাচের মতো ফর্সা দেখায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া আমাদের স্কিনকে হোয়াইটেনিং করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের ময়লা দূর করতেও সাহায্য করে। এখানে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এখানে চাউলের গুঁড়া ব্যবহার করাটাই ভালো, কারণ চাউলের গুঁড়া একটু দানা দানা হয়ে থাকে, যেটা আপনার ত্বকের স্ক্রাবের কাজ করবে। তো আমার কাছে মিশ্রণটা একটু পাতলা মনে হয়েছিল, যার কারণে আমি আরেকটু চাউলের গুঁড়া মিশিয়ে নিলাম। তো এইভাবে মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব খাঁটি মধু। মধু আমাদের স্কিনের জন্য কতটা উপকারী এটা কম বেশি সবাই জানেন। এরপরে আমি এখানে যে উপাদানটি ব্যবহার করব সেটি হচ্ছে নারকেল তেল। এখানে আমি কয়েক ফোঁটা নারকেল তেল ব্যবহার করব। এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এই মিশ্রণটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এই মিশ্রণটিকে একটু বয়েল করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটি বোলে গরম পানি নিয়ে নিয়েছি, আর এখন মিশ্রণটিকে পানির উপরে বসিয়ে একটু বয়েল করে নিব। এর ফলে এই মিশ্রণটি একটু ঘন এবং আঠালো একটি ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। তো এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো রেখে আমি মিশ্রণটি তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে এটা চুলায়ও করতে পারেন। যাদের তৈলাক্ত ত্বক তাদের যেন ভোগান্তি একটু বেশিই থাকে, তারাই বোঝেন এর যন্ত্রণা কতটা। যতই সুন্দর করে মেকআপ করা হোক না কেন, কিছুক্ষণ পর মুখ আবার তেলতেলে চিটচিটে, রাস্তায় বেরোলে মুখের ময়লা জমে একাকার, বাইরে ধুলা ময়লা তৈলাক্ত ত্বকে আটকে গিয়ে দেখা দেয় নানা ধরনের সমস্যা। এর মধ্যে ব্রণের সমস্যা সবচেয়ে বেশি। তৈলাক্ত ত্বকের যত্নে বাহিরের রাসায়নিক সমৃদ্ধ প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপাদানগুলোই বেশি কার্যকর, যার জন্য এই রেমেডিটি 100% কার্যকরী একটি রেমেডি। আমি এখন আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা কার্যকরী। তো কিছুটা আমি আমার হাতে লাগিয়ে নিলাম, আপনারা সেমভাবে আপনার ফেসে লাগিয়ে নেবেন। এইভাবে আমি আমার পুরো হাতে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন। তো এইভাবে সম্পূর্ণ ফেসে আপনারা লাগিয়ে নেবেন, এমনকি চাইলে হাতে পায়েও লাগাতে পারেন। এখন এটি লাগিয়ে আমি 10 মিনিট রেখে দিব, আর 10 মিনিট পরে এটা হালকা মাসাজ করে নিতে হবে। তো ফিরে আসছি 10 মিনিট পরে। এই তো দেখুন 10 মিনিট পরে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি হালকা মাসাজ করে নিব। আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কতটা কালো হয়ে গেছে, কারণ আমার হাতে যে ধুলা ময়লা ছিল সব কিন্তু এই মিশ্রণের সাথে উঠে এসেছে। তো 5 মিনিট এইভাবে মাসাজ করে নেবেন। এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। এখন আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা কাজ করেছে। আর আপনারা এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এই তো আশা করি দেখে বুঝতে পারছেন আমার হাতটা আগের থেকে কতটা ফর্সা লাগছে। তাহলে সবাই ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ।